আমরা সুতি মুর্শিদাবাদ পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে যাব। সব আমরা মুসলিম ভাই হিন্দু ভাই সব কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। প্রত্যেক ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, সম্মান জানানো উচিত। হিন্দু মুসলিম সকলে উভয়ে একসাথে হাত মিলিয়েছে, এটাই হওয়া উচিত এবং এটাই থাকবে চিরকাল। সেটা 4 মাস আগেও যে সুতি শামসেরগঞ্জ দাঙ্গার আগুনে পুড়েছিল একটানা অশান্তি গন্ডগোলের জেরবার। সুতি শামসেরগঞ্জের এলাকার পর এলাকা, গ্রামের পর গ্রাম, পুলিশ, র্যাফ, কমব্যাট ফোর্স এমনকি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করতে হয়েছিল জায়গায় জায়গায়। সোমবার ভোররাত থেকে সেই সুতির আমুহা পঞ্চগ্রাম শ্মশানকালী মন্দির প্রাঙ্গণ হয়ে উঠল সম্প্রীতির এক অনন্য নজির। শ্রাবণ মাসের শেষ সোমবারে শিব মন্দিরের পুজো ও শিবের মাথায় জল ঢালা উপলক্ষে ছিল হাজার হাজার মানুষের আনাগোনা। বাঁকে করে জল বয়ে শিবের মাথায় জল ঢালতে আসা এই বিপুল পরিমাণ মানুষের দেখভালের দায়িত্বে ছিলেন এলাকার সংখ্যালঘু মানুষের প্রতিনিধিরা। কেউ ভিড় নিয়ন্ত্রণে ব্যস্ত, কেউ শিব ভক্তদের জন্য খিচুড়ি রান্না করছেন। হিন্দু মুসলিম ছেলে আমরা সবাই এই রান্না, কেউ লাইনে দাঁড়িয়ে জল দিচ্ছে, কেউ খিচুড়ি বাড়ছে। হ্যাঁ, এটা একটা উৎসব, হিন্দু মুসলিম বলে কিছু নাই, আমরা ভাই ভাই হয়ে থাকি। কেউ আবার দূর দূরান্ত থেকে আসা ভক্তদের তেষ্টা মেটাতে হাতে তুলে দিচ্ছেন পানীয় জল এবং শরবত। সুষ্ঠুভাবে ভক্তরা যাতে পূজা অর্চনায় সামিল হন, মহিলা থেকে শিশুদের কোনো রকম যাতে অসুবিধে না হয়, শরীফ শেখের মতো যুবকরা লাইন সামলানো থেকে ভক্ত অতিথিদের আপ্যায়নে ঝাঁপিয়ে পড়েছিলেন ভোর থেকে। সব আমরা মুসলিম ভাই হিন্দু ভাই সব কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। সব ধর্মের মানুষ আছে এখানে, কেউ রান্না করছে, কেউ লাইন সাপ্লাই দিচ্ছে, কেউ প্যান্ডেলের দিকে সব খাটাখাটনি করছে, কোথায় জল লাগবে, কোথায় শরবত লাগবে, কেউ খিচুড়ি রান্না করছে। আর এখানেও কার্যত রং ভুলে শাসক তৃণমূল থেকে বিরোধী বিজেপি নেতা নেতৃত্বরাও সামিল হতে পিছু পা হননি। সাত সকালেই পৌঁছে গিয়েছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা থেকে বিজেপির জেলা যুব সভাপতি কৌশিক দাস। যারা রান্না করছেন তাদের মধ্যে অনেকেও মুসলিম আছেন, কেউ অন্যান্য ধর্মের আছেন। তো আমরা একটাই কথা মানি বা আমরা বিশ্বাস করি যে প্রত্যেক ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, সম্মান জানানো উচিত, এবং যার জন্যই আজকে আমাদের বাংলা এগিয়ে চলছে এবং বাংলা এগিয়ে আছে। শেষ সোমবারে যেভাবে মানুষের ঢল উঠেছে তাতে হিন্দু মুসলিম সকলে উভয়ে একসাথে হাত মিলিয়েছে, এটাই হওয়া উচিত এবং এটাই থাকবে চিরকাল। সেটা আরও একবার নজিরবিহীন বার্তা দিল। আমরাও এইভাবে চাই একই রকমভাবে পুরো মুর্শিদাবাদে এইরকম সম্প্রীতির বার্তা এগিয়ে চলুক। সমস্ত কিছুকে ওভারকাম করে আমরা যে সম্প্রীতির বার্তা নিয়ে আমরা চলি, সেই সম্প্রীতি বজায় থাকবে। অনুষ্ঠানের উদ্যোক্তা অর্থাৎ পঞ্চগ্রাম মহাশ্মশান মন্দির কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ দীপক দাস দাবি করেছেন, সম্প্রতি সুতি শামসেরগঞ্জের দাঙ্গার গ্লানিকে পিছনে ফেলে রেখে আমুহার মানুষজন সম্প্রীতির নতুন নজির তৈরি করলেন। কোনোভাবেই যাতে এলাকার সম্প্রীতির পরিবেশ নষ্ট না হয়, তার জন্য সমস্ত মানুষ শ্রাবণী উৎসবকে সামনে রেখে বার্তা দিলেন শুধু সম্প্রীতির নয়, সাম্প্রদায়িক মেলবন্ধনকে অটুট রাখার। যে সাম্প্রদায়িক একটা গণ্ডগোল তৈরি হয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে, যেটা বাংলাকে কলঙ্কিত করেছিল, সেই কলঙ্কের আজকে নিবারণ হলো এবং এটা বুঝিয়ে দিল সুতির মানুষ, মুর্শিদাবাদের মানুষ, এখানে হিন্দু মুসলিম ভাই ভাই সবাই একত্রিতভাবে কাজ করে, কাঁধে কাঁধ মিলিয়ে শক্ত হাতে। যদি এইরকম ছোট্ট একটা স্কুলকে তৈরি হয় সাম্প্রদায়িক সম্পত্তি নষ্টের, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আজকে তার প্রতিফলন মানুষ দেখলো এবং এর মাধ্যমেই আগামী দিনে প্রতিষ্ঠা পাবে আমাদের সাম্প্রদায়িক মেলবন্ধন। ধর্ম ও সামাজিক বিভেদের বেড়াচাল ভাঙল সুতির আমুহা, যেখানে কোনো ভেদাভেদ নয়, একে অপরের প্রতি অটুট থাকলো সম্মান, সম্প্রীতি। শ্রাবণী উৎসবে মিলেমিশে একাকার হলো সম্প্রীতির বন্ধন। স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।